আমাদের আজকের লাইভ দেখার জন্য সিলেটের চণ্ডীফুল থেকে একদম যে রাস্তাটি গেছে বালাগঞ্জ গড়পুর জালালপুর হয়ে সেই রাস্তা বিভিন্ন জায়গায় এখনও পানিতে তলিয়ে আছে। তবে আমরা যতটুকু জানলাম যে গত রাতের বৃষ্টিতে পানি কিছু বাড়ছিল, আবার পানি কমছে এবং পানি রাতের বৃষ্টিতে বাড়ে, দিনে কমে। এই অবস্থার মধ্যেই কিন্তু এই কুশিয়ারার পানি মানুষকে জিম্মি করে রেখেছে। প্রায় 20 থেকে 21 দিন যাবৎ পানি কিন্তু এখনও আছে। সামনে পবিত্র কুরবানির ঈদ, অনেকেই কুরবানি দিবেন, কিন্তু বাড়িঘরের আঙিনায় বাড়িঘরে পানি রয়েছে, যার ফলে অনেকটা টেনশন আছে, চিন্তায় আছেন যে আসলে তারা কি করবেন এবং কিভাবে কুরবানি দিবেন। তো আসলে শেষ পর্যন্ত কী হবে জানি না। আর মাত্র 3 দিন বাকি আছে পবিত্র কুরবানির ঈদের। তো এই যে রাস্তাগুলোতে পানি তলিয়ে আছে বা পানি কমছে না, এই বিষয়ে আমরা দায়িত্বশীল যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি। কারণ এদিকে অনেক এলাকা আছে যেগুলো আসলে খাবারের অভাবে আছেন এবং ত্রাণের অভাবে আছেন। এমন অনেক ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। তারা কাজ কাম না থাকার কারণে তারাও কিন্তু হিমশিম খাচ্ছেন নিজের পরিবার পরিজনদের নিয়ে। আপনি কোথায় যাবেন? আমি সিলেট শহরে যাব। শহরে বাড়ি কোন জায়গায় আপনার? বাড়ি চান্দাই। চান্দাই। চান্দাই দক্ষিণ সুরমা উপজেলা। বর্তমান পানির অবস্থা কি আপনার? বর্তমানে পানির অবস্থা সুরমা এবং কুশিয়ারার পানি বৃদ্ধি পাচ্ছে। রাত্রে বৃষ্টি হলেই পানি বৃদ্ধি পায়, সেই বৃষ্টিপাত হলেই বৃদ্ধি পায়। আর তার জন্য আমরা পানিবন্দী ধরেন প্রত্যেকটি রাস্তাঘাট এখনও পানিতে নিমজ্জিত আছে। কতদিন থেকে পানি আছে আপনাদের? আজকে ধরেন 15 দিনের কাছাকাছি। 15 দিনের কাছাকাছি পানি আছে শহরে যাই। পানি তো একদম এই যে রাস্তার পানি, এটা তো একদম শুকায় না কখনো? না, কখনো শুকায় না, কন্টিনিউ আছে। হ্যাঁ, কন্টিনিউ আছে। এতে এলাকার ক্ষয়ক্ষতি কেমন হচ্ছে? অনেক ক্ষয়ক্ষতি। জলাপুর গড়পুর বালাগঞ্জের সাথে সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন ধরতে পারেন। মাঝে মধ্যে মানুষ হাঁটু জল, কোমর পানি ভেঙে মানুষ যাচ্ছে। সামনে কুরবানির ঈদ, মানুষ হিমশিম খাচ্ছে, শহরে যেতে পারছে না। এই ব্যবস্থায় চলছে। সরকার অনেক ত্রাণ সামগ্রী দিচ্ছে বা ব্যক্তিগতভাবেও এই এলাকার মানুষকে সাহায্য করছে। মানুষের জন্যই আসছে। আমরা যেটা আছি এটা তো চণ্ডীপুল থেকে একদম বালাগঞ্জ। এটা প্রয়াত এমপি মাহমুদুজ্জামান চৌধুরীর এই রাস্তাটি করে দিয়েছিলেন। প্রয়াত এমপি মাহমুদুজ্জামান চৌধুরী কয়েক চৌধুরী। জি জি জি, উনি করে দিয়েছেন এই রাস্তা। এই রাস্তায় বালাগঞ্জ যেতে হলে এখন বিভিন্ন জায়গায় পানি কলারতল থেকে জলালপুর বটের তল এগুলায় পানি। তারপর জলালপুর বাজার পার হয়ে গেলে আবার আজমতপুর থেকে একেবারে বালাগঞ্জ পর্যন্ত পানি 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 রাস্তার উপরে। জি। এই যে বন্যার পানিতে আপনারা আসলে সামনে কুরবানির ঈদ, মুসলমানদের উৎসবের একটি দিন, কি মনে করেন যে এই কুরবানির ঈদে কি পরিমাণ মানুষ কুরবানি দিবে বা কুরবানি দিবে না, আসলে কি মনে করেন আপনি? মানুষ কুরবানি দিবে, কিন্তু কুরবানির বাজারটা মানুষ ধরাচুয়ার বাইরে চলে গেছে। গরু বাজারে নাই, খাসি বাজারে নাই। তারপর অনেক লোক আছে এই ত্রাণ সামগ্রী নিয়ে ব্যস্ত। কুরবানি কিভাবে দিবে মানুষ? ঘর থেকে বাইরে কম হতে পারে, সম্ভাবনা খুব বেশি কম হতে পারে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সিলেট ম্যাগাজিনকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে একজন পথ যাত্রী আমরা পেয়েছিলাম, ওনার কাছ থেকে কিছু তথ্য জানলাম, যার বাড়ি এখানে রয়েছে। তো ওনার কাছ থেকে জানলাম যে এই এলাকার অবস্থান, এই রাস্তার অবস্থান বা কোন কোন জায়গায় পানি আছে, এই বিষয়গুলো। তো এখানে এখনও মানুষ পানিবন্দী অবস্থায় আছে, কষ্টের সময় পার করছেন। আপনারা আমাদের সাথে থাকেন। আমরা একদম চণ্ডীফুল হয়ে শহরের গোটাটিকর লাউয়াই বা এখানে দক্ষিণ সুরমা কলেজেও পানি আছে। আমরা সেই জায়গার অবস্থানগুলো আমরা একদম শর্ট করে তুলে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকেন আমাদের সাথে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে আরও কিছু বিষয় দেখানোর জন্য এবং এই এলাকার অবস্থা তুলে ধরার জন্য। একদম আমরা এখান থেকে শুরু করেছি, যেটা ময়ূরকুঞ্জ কমিউনিটি সেন্টার, এই সেন্টারের পাশে আমরা অবস্থান করছি এবং সামনে রয়েছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ। এই কলেজের সামনেও পানি, তবে প্রচুর পানি রয়েছে এখানে। এই পানি থাকার কারণে মানুষের চলাচলে অনেক ভোগান্তি হচ্ছে, কষ্ট হচ্ছে। কিন্তু এবারের পানিটা খুবই স্থায়ীভাবে পানিটা চলে আসছে। সেটা দূরে রেখে যাও। এই পানিটা স্থায়ীভাবে আসার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। এই দেখেন গাড়িগুলো প্রতিদিনই কিন্তু এভাবে চলতে হয়। মানুষের দুর্যোগের শেষ নাই, মানুষের কষ্টের শেষ নাই। এটা হচ্ছে ময়ূরকুঞ্জ কমিউনিটি সেন্টার, অনেক বড় একটি সেন্টার। আমরা এর আগে যে ভিডিও দিয়েছিলাম
সেন্টারের ভিতরেও পানি ছিল, কিন্তু এখন সামনে কিছু পানি আছে, কিন্তু ভিতরটা একদম পানিটা কমে গেছে। কিন্তু আজকে কিছুক্ষণ আগে দেখলাম একটি বিয়ের অনুষ্ঠানও হয়েছিল। এই সামনে তো বহুত পানি, কুশিয়ারার পানি বৃষ্টির কারণে পানি বাড়তেছে। এই যে সামনে অনেক পানি, এটা ভয় লাগে আমাদের যেতে। এই যে এখানে প্রচুর পানি দেখছেন। আপনারা যারা আছেন লাইভটি শেয়ার করে সহায়তা থাকেন এবং সিলেটের পানির অবস্থা এবং প্রজেক্ট টানে যান কান্দে ক্লাচার। এই যে দেখেন এই বাসা বাড়িতে পানি আছে, পানির কমতি নেই কোনোভাবেই, পানি আছেই আছে, থাকছে, এটাই হচ্ছে অবস্থান। এই পানি দিয়ে কিন্তু মানুষ চলতে হচ্ছে এবং হচ্ছে চলবে। এই যে বাসা আনা কমপ্লেক্সের ভিতরে পানি তৈরি করছে এখনও। এই কমপ্লেক্স কত বাসা বাড়ি, উঁচু নিচু কোনো কিছুই মানে নাই, এবারে পানি সব শেষ, সবাইকে একদম পানি দিয়ে তলিয়ে দিয়েছে। এই যে নর্থ ইস্ট মেডিকেল কলেজ, এর সামনেও পানি ছিল, কিন্তু এখন হয়তো কমেছে কিছুটা। তবে পানি কমছে আবার বাড়ছে, এভাবেই কিন্তু পানি কমতেছে। নর্থ ইস্টের এই আঙ্গিনায় পানি ছিল, কিন্তু এখন নেই। আমরা আপনাদের সাথে আছি, আপনারা বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন এবং দেখেন। এই দোকানে পানি ছিল, এখনও আছে। এই যে বাসা থেকে তারা বার হওয়ার জন্য তারা কিন্তু সিস্টেম করেছেন, পানি স্থায়ী হওয়ার জন্য স্থায়ীভাবে তারা একটা ব্রিজ দিয়ে দিয়েছেন, যাতে বাসা থেকে শুকনো পায়ে বের হতে পারেন। চন্ডীপুল পাম্প, যেটা সিএনজি পাম্প বা তেলের পাম্প, সেটাতে পানি স্থায়ী থাকার কারণে তারা কিন্তু এখন বালি মাটি নিয়ে আসছেন, যাতে এগুলো দিয়ে তারা গাড়িগুলোকে তেল দিতে পারেন এবং এটা স্থায়ীভাবে ডাইনে দাও। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আছি এখন ঢাকা সিলেট মহাসড়কের চন্ডীপুল বা হুমায়ুন আব্দুস সামাদ আজাদ চত্বরে। এদিকে দেখেন প্রচুর পানি, এই পাশ দিয়ে না বামে যাও, বামে ঘুরো, যার জায়গা ডাইনে ঘুরে বামে এটা করে বা। এদিকে দেখেন প্রচুর পানি, এই সাইটের পানি কমতেছে না, আগুয়ে না এটা কমলো না এটা। হ্যাঁ যাও বান্ধব যাও, সিগন্যাল গেলে হ্যাঁ। এই যে পানি আপনারা দেখেন প্রচুর পানি, বামে ডাইনে যাইস না, ডাইনে থাক। এই যে দেখেন আপনারা, এটা দেখেন, আমরা আপনাদেরকে পানির অবস্থান এবং পরিস্থিতি তুলে ধরছি। এখানে পুরোটাই কিন্তু পানি আর পানি। ও আমি ঠিক হয়েছে, গাড়ি সমস্যা করেনি। এখানকার ব্যবসা প্রতিষ্ঠান, এই যে ট্রাইসের দোকান, অনেক বড় বড় প্রতিষ্ঠান, দীর্ঘদিন থেকে এই পানিটা রয়েছে সিলেটের দক্ষিণ সুরমায়। এই পানিগুলো স্থায়ী হয়ে গেছে। সিলেট দক্ষিণ সুরমা কলেজেও কিন্তু পানি, এবং গোটাটিগড় গোজারখলা এই এলাকায়ও পানি রয়েছে প্রচুর। আমরা আপনাদেরকে এই লাইভটি দিচ্ছি, আশা করি আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে অবশ্যই দেখছেন যে কী পরিমাণ পানি এখানে। এই পুরো জায়গা, এই সামনেও কিন্তু পানি, এই এলাকাটার পানি এখনও কমে নাই। আমরা আপনাদেরকে এই বিষয়গুলো তুলে দিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি ঘুরাইলা। এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আপনারা দেখেন কীভাবে হয়ে গেল। এই হচ্ছে পানির অবস্থা, আপনারা দেখেন সিলেটের দক্ষিণ সীমাকে ঘিরে রেখেছে পানি।
এরকম পানি তো লং টাইম কোনো সময় ছিল না, লং টাইম কখনো ছিল না, কিন্তু আমরা এবারের পানিটা দক্ষিণ সুরমা লং টাইম দেখছি। শহরে আসা যাওয়া বা এই এলাকার মানুষের চলাচল খুবই কষ্ট হচ্ছে। এদিকে দক্ষিণ সুরমা কলেজের সামনে প্রচুর পানি, এই যে এখানে প্রচুর পানি আছে, কলেজে মানুষ যেতে পারছে না, ছাত্রছাত্রীরা যেতে পারছে না। এই যে বিভিন্ন কাজে কলেজে যেতে হয়, যদিও কলেজটি বন্ধ ঘোষণা করা হয়েছে, তারপরও এই পানির কারণে কিন্তু ছাত্রছাত্রী যেতে পারছে না। এই হচ্ছে একটা বড় সমস্যা। এখানেও কিন্তু প্রচুর পানি আছে, এই যে দেখেন পানি দেখছেন। তো সব মিলিয়ে কিন্তু এই সমস্যায় জর্জরিত সিলেটের দক্ষিণ সুরমা মানুষ। যেটা আমরা শুরু করেছিলাম চণ্ডীপুল থেকে জালালপুর, গড়পুর, বালাগঞ্জের রাস্তার যে পানির অবস্থা আমরা শুনলাম। আর এদিকে যেটা দেখলেন আপনারা, যে দক্ষিণ সুরমা হুমায়ুন চত্বরের পাশে, ঢাকা হাইওয়ে সড়কের পাশে মার্কেটের সম্মুখে প্রচুর পানি রয়েছে, এই এলাকায় পানি রয়েছে, এবং সামনে বঙ্গবীর রোড, বুজারখলা বা এই যে লাউয়াই এলাকায় প্রচুর পানি রয়েছে। এই বিষয়গুলো আমরা কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। জোহান ভাই, তারপরে সফল, তারপরে হলো নুসরাত জাহান, যারা আছেন লাইভে ধন্যবাদ। সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের ভিডিও। আমরা চেষ্টা করছি আপনাদেরকে ছোটোখাটো করে দেখানোর সিলেটের অবস্থান এবং পরিস্থিতি। এই এলাকার অবস্থা খুবই জটিল, কারণ পানি কমছে না, মানুষ স্বাভাবিক হতে পারছে না, আগে পিছিয়ে পানি। এই জায়গার কিছুটা কমেছে, কিন্তু সামনে যে পানি আছে সেটা কমছে না, মানুষ স্বাভাবিক হতে পারছে না। এই ষোলো পানি আছে, এই যে এখান থেকে শুরু হয়ে গেছে পানি, আপনারা দেখেন। এভাবেই কিন্তু পানির কারণে মানুষ হিমশিম খেতে হচ্ছে। আমি জাফলংয়ের বই মানে মানছি, আমার সামনে একটু পরিষ্কার আগে দিশা করে। এই যে দেখেন এখানকার পানি দেখলে ভয় লাগে, স্থায়ী হয়ে গেছে পানি। এই বামে চাবে, ওদিকে যাওয়া যাবে না, পানি প্রচুর। আর এখানকার পানি দেখে ভয় লাগে যে এই পানিটা স্থায়ীভাবে তারা মানে পানিটা আসলে মনে হয় চলে আসছে, কারণ এত পানি এই যে বঙ্গবীর রোড লাউয়াই এলাকায়, এটা বিশ্বাস করেন না, কেউ বিশ্বাসও করবে না যে আজকে 20-22 দিন থেকে এভাবে স্থায়ীভাবে পানিটা রয়েছে সিলেটে।
ড্রেনের উপর হ্যাঁ, ড্রেনের উপর দিয়ে অনেক গাড়ি যাচ্ছে। বন্ধু জমা দিতে হবে। আমরা পানি বোধ পাই না, না রিক্সি গেলেন সামনে বোধ পানি ঘুরাই না। যাই হোক, পবিত্র মাগরিবের আজান হয়েছে এবং পানির কমতি নেই, এটাই হচ্ছে বাস্তবতা। পানি প্রচুর। আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অনেকেই বলছেন যে মেয়র এটা দেখছেন না, এটা ড্রেনের কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে এই রাস্তার। আসলেও ড্রেনের কারণেই কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। কিন্তু এই পানিগুলো যাওয়ার ব্যবস্থা না করায় কিন্তু কোটি কোটি টাকার ব্যবসা আছে এখানে বিভিন্ন দোকানে। এই যে এই দোকানগুলো অনেক তো মাল নষ্ট হয়েছে, কিন্তু এখনও তারা কিন্তু স্বাভাবিক হতে পারছেন না ব্যবসা নিয়ে। তো তারা কিন্তু বিশাল একটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই আমরা আশা করব আপনারা যারা আছেন লাইভটি শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দিন। গোটাটিকর, লাউয়াই, দক্ষিণ বা বঙ্গবীর রোড এই এলাকার যে অবস্থা, পানির অবস্থা, এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বাস্তব ভিডিওগুলো মন থেকে আপনারা উপভোগ করেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ঈদকে ঘিরে গরুর বাজার সহ বিভিন্ন মার্কেট, আমরা আজকে মার্কেটের ভিডিও দিয়েছি, যারা দেখেন নাই দেখবেন। কিতা হয়েছে ঘটনা? কতদিন তাই পানি? 20 দিন হয়ে কমে না নি পানি, কমে না নি? এই যে লাইন ক্লিয়ার না থাকার কারণে এই পানিটা আছে, এটা অভিযোগ। এই অভিযোগ আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখানটা একটা সিলেট শহরের একটা মূল রাস্তা, প্রধান রাস্তা, হাইওয়ে রাস্তা। এই যে রাস্তার অবস্থা, এটা কেউ মেনে নিতে পারছে না। এভাবে কোনোদিন এটা কোনোদিনও এভাবে দেখা যায়নি যে এত স্থায়ীভাবে একটা প্রধান রাস্তায় পানি থাকে। এটা এই প্রথম ঘটলো। প্রায় 20 দিন থেকে এই জায়গার পানিটা এভাবে আছে। এক মাসই জাননি। এই অবস্থার মধ্যে তারা কিন্তু ব্যবসা বাণিজ্যে মানে খুব কষ্ট করছেন। সব মিলিয়ে এদিকেও কিন্তু পানি আছে। এই যে দেখেন পানির অবস্থাটা দেখেন কতটুকু। এই পানি আস্তে আস্তে এদিকে চলে যাচ্ছে ভিতরে একদম। তুমি থামলো যাই কষ্ট করে যাই, মানুষের কষ্ট, মানুষের রাগ গুসা অনেক আছে। পানি কমছে না, লাইন ক্লিয়ার না, এরকম অনেক বক্তব্য আসছে। পাশ দিয়ে যাচ্ছে, অনেক অনেক ধরনের কথা বলছে। মানুষ বিরক্ত হয়ে গেছে এই পানিতে। কারণ মোটামুটি অনেক এই জায়গার পানিটা কমার কথা ছিল, যেহেতু সুরমা নদীর বা এই এলাকার পানি বা শহরের সব পানি মোটামুটি কমে গেছে। কিন্তু এই এলাকার কিছু পানি আছে যেটা কমতে চাচ্ছে না। এটা একটা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে, মানুষের কষ্টের কারণ হয়ে গেছে এটা। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি দক্ষিণ সুরমা কলেজের সম্মুখে প্রচুর পানি। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, যারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং সহযোগিতা করবেন। তাই না, কাটিয়ে দাও। এদিকে আবার ড্রেনের কাজও চলতেছে। আমার সম্ভবত এই যে ড্রেনের লাইনগুলো বন্ধ থাকার কারণে এই বোধহয় এই ঘটনাটি ঘটছে। এটা তো সাময়িকভাবে এই পানিগুলো সরানো উচিত ছিল। মানে পানিগুলো যাতে চলে যায় এই ব্যবস্থা করে এই এলাকার মানুষদের স্বাভাবিক করে দেওয়াটা উচিত ছিল, আমরা এটা মনে করি। আপনারা যারা লাইভে আছেন লাইক দেন, শেয়ার করেন, কমেন্ট করেন।
আমার ভাই বোনেরা যারা আছেন অবশ্যই নুসরাত, সাগর ভাই, হয়ে যাবো তা সিলেট শহরে তো চলে আসলাম। সুনামগঞ্জ জেলা নিউজ, অসংখ্য ধন্যবাদ রেদওয়ান, অসংখ্য ধন্যবাদ যারা আছেন। আমরা আছি দক্ষিণ সুরমায় এখন, এবং এখান থেকে আমরা একটু পানি দিয়ে যাচ্ছি না, কারণ অনেক পানি তো, মোটর বাইক আর কত ভিজাবো। মোটর বাইকেরও তো একটা জান আছে, সেও খালি দরাত করতেছে। এই জন্য যাতে অনেক পানি দিয়ে আসলাম মোটরসাইকেল নিয়ে, এখন একটু ভিন্ন রাস্তায় যাচ্ছি যাতে পানি ছাড়া যাওয়া যায়, এই জন্য। সিলেটের দক্ষিণ সুরমা বঙ্গবীর রোডে আমরা আছি, এবং সামনে সিলেট দক্ষিণ সুরমা কলেজ, আর এটা হচ্ছে বঙ্গবীর রোড, ফিরোজপুর। এই যে ড্রেনের কাজ চলতেছে, এই ড্রেনের লাইন ক্লিয়ার না থাকার কারণে হয়তো এই পানিটা জমে আছে। এই দেখেন পানি জমে আছে, এই যে বাসা দোকানের ভিতরে পানি আছে, আর সামনে তো দেখাইলাম আমরা প্রচুর পানি। রেদওয়ান ভাই, প্রতিটি নুসরাত জাহান, এই যে কলেজের পানি দেখাইলাম আপনাদের, কলেজগুলো একদম বন্ধ। এইটা কুশিয়ারা কনভেনশন হল, কুশিয়ারা সেন্টার বান্ধবী, আব্দুল সামাদ আজাদ চত্বর। বাইপাস দিয়ে আমরা যাচ্ছি। তো যাই হোক, আপনারা যে যেখানে আছেন, এটা হচ্ছে দক্ষিণ সুরমা থানা, এই যে দক্ষিণ সুরমা থানা। আমরা এই বাইপাস দিয়ে হুমায়ুন চত্বরে যাওয়া যায়। আপনারা জানেন যে কদমতলিতে যাওয়া যায়, চন্দ্রপুর থেকে কদমতলি। এটা বিশাল একটা রাস্তা। আমরা যখন এদিকে যাচ্ছিলাম সকালবেলায়, তখন প্রচুর জ্যাম ছিল। আমরা বিকল্প রাস্তা দিয়ে গিয়েছিলাম, এখানে জ্যাম ছিল প্রচুর। আর এখন তো অবস্থা খারাপ, ধুলাবালিয়ে। এটা বাইপাস সড়ক, যেটা চণ্ডীপুল থেকে ঢাকা, চণ্ডীপুলের মুখ থেকে এটা হুমায়ুন চত্বর কদমতলি যাওয়ার জন্য যে বাইপাস করা হচ্ছে, সেই বাইপাসেই কিন্তু আমরা আছি। তো রাস্তার জায়গাটা বিশাল জায়গা, অনেক বড় রাস্তা হয়েছে। এটা আমার মনে হয় এই যে রাস্তা ভাঙা দিছে, এটা বড় বড় গাড়ি চলে। এটা আমার মনে হয় এভাবে গালা দিয়ে না করে একদম সিসি ডালাই করলে ভালো হয় এই পুরোটা। আরসিসি ডালাই করলে বোধ হয় অনেক মজবুত হবে, অনেক দিন যাবে। প্রচুর বড় রাস্তার দুই পাশে জায়গা আছে, রাস্তার অনেক জায়গা আছে।
সিলেটের বেশ কিছু বাইপাস সড়ক আছে যেগুলো সিলেট শহরকে ঝামেলামুক্ত রাখার জন্য কিন্তু বাইপাসগুলো করা হচ্ছে। এর আগে তো আপনারা জানেন যে সিলেটের রাস্তা ছিল একটাই, যে ঢাকা থেকে গাড়ি এসে বঙ্গবীর রোড হয়ে এবং পাবনা ঘুরে কিং ব্রিজের পাশ দিয়ে কদমতলী আসতো গাড়ি, কিন্তু সব গাড়িগুলো। কিন্তু এখন এই রাস্তাটা হওয়াতে এদিকে অনেক সহজ হয়েছে, এবং এখন যদি এই রাস্তা না হতো তাহলে ওইদিকে এই গাড়িগুলো গেলে সারাদিনই জাম থাকতো। আমরা একদম বাইপাস হয়ে, এই যে বাইপাসের পাশে অনেক বড় বড় দোকান হয়েছে, কয়েক বছরের ভিতরে কিন্তু এই সুন্দর সুন্দর দোকানগুলো হয়েছে। আমরা একদম বাইপাস হয়ে যাচ্ছি, আপনারা অবশ্যই সহায় থাকেন। দেখেন আপনার প্রাণের শহর সিলেট, এটা কিন্তু আমরাই করি। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যারা আছি, আমরাই কিন্তু এভাবে আপনার সকল দৃশ্যগুলো উপস্থাপন করি, যাতে প্রবাসে থেকে আপনাদের ভালো লাগে, আপনার প্রাণের শহরটা ঘরে বসে দেখতে পারেন। এবং বর্তমান অবস্থা এবং এই রাস্তাঘাটের অবনতি উন্নতি, এগুলো যেন আপনি দেশে আসলে চিনতে পারেন যে এই রাস্তাটা আমি দেখেছি, এটা এই রাস্তা। কারণ এই যে উন্নতি হচ্ছে এই যে উন্নতি হচ্ছে, এই উন্নতিটা, কারণ আপনি যদি হঠাৎ করে দেশে আসেন না দেখেন তাহলে রাস্তাঘাট কিছুই চিনবেন না। এই যে ফুট ওভার ব্রিজ হয়েছে এখানে একটা, তো এখানে এই যে পবিত্র ঈদ উপলক্ষে আরিফ সাহেব এখানে মানে ব্যানার লাগিয়েছেন, ভিতরে একদম অন্ধকার করে দিয়েছেন। এই ব্রিজগুলোতে কিন্তু এমনিতেই দিনে দুপুরেও কিন্তু তারা ইয়াবা বাবা এগুলো সেবন করেন। এই যে ফুটপাতে যারা থাকে খারাপ ছেলেবেলে এরা, কিন্তু এটা দেওয়াতে কিন্তু একদম ভিতরটা একদম ঘরের মতো হয়ে গেছে। আবারও জাম নাকি এদিকে? আজকে কালে জ্যাম আর জ্যাম থাকে রে ভাই, বুঝি না কি অবস্থা। এই যে জ্যাম আবারও, ঠিক আছে, প্রচুর জ্যাম, শুধু জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম। বেমে যাও, বেমে গিয়া ডেমে যাইও। কোনোভাবে পেছে পুষে চলে যাবো। হ্যাঁ, সামনে গিয়ে তো বোধহয় আর যাওয়া যাবে না, সামনে গিয়ে আমরা পেছে পুষে যাওয়া যাবে না, একদম ডিফা লাগে। যাই হোক, যে ডিফা লাগছে রে ভাই, এনে দেবো এই ডেমে ডিউটিস না, তারপর লাগিয়ে দিব, উঠে দিলাম বুঝছে যা, ওই সামনে গিয়ে আবার ধরা লাগবে ইত্যাদি পরে আমি লাগবে। আমি নিচ লাগিয়ে যাব। এদিকে গেলাম যাইব নি, সরি প্রচুর জ্যাম আছে। এই জ্যামের কারণে কিন্তু মানুষ ভোগান্তিতে পড়তে হয়। এত বড় রাস্তাঘাট করার পরেও জ্যাম থাকে, কারণ এই জ্যামের কারণটা হচ্ছে মূলত ওই যে বাসের যে স্টেশন আছে, যেটা টার্মিনাল, সেটাতে সামনে দিকে নামতে পারবো নি। পাবে না একটু অবস্থা দিয়ে ওটা হেঁটে লাগে না উঠে আর না, ওটা এই লাগে গরম বাজু না, ওটা এখানে লাগে। ঠিক আছে, আমি উঠে পড়ি। হ্যাঁ,
এই যে জ্যাম আর জ্যাম, এই যে জ্যাম ছুটতেই চায় না রে ভাই, এরকম জ্যাম আছে। দেখেন কি অবস্থা। এই যে চিপা চিপা দিয়ে আমাই যাও, ও চিপা দিয়ে আমাই যাও, রিক্সার পিছনে দিয়া এই লাগাই দিছে রে। খাড়াও রে বাবা, খাড়াও আমাই যাও, আমাই যদি টান মারি যায় তুই তুই এখন আসতে। হ্যাঁ দেখতে না চলো যা ডাইনে রে মমরে যা পয়েন্টও গে ডাইনে পয়েন্ট ডাইনে লাগছে। প্রচুর জ্যাম, সিলেট পুরি গরম হয়ে গেছে। আবার বন্যার পানি কিছুটা নীরব করেছিল, কিন্তু এখন আবার পুরা গরম হয়ে গেছে। হ্যাঁ বামে দিই, আমরা যাবো সুরমার পাড় দিয়ে, জালুপাড়া দিয়ে, সান্দিঘাটের ব্রিজ, ছাদনি ঘাট, ছাদনি ঘাট হয়ে যাবো। ওই যে কদমতলির অবস্থা দেখেন। হ্যাঁ এই দেখেন, অনেক বড় রাস্তাঘাট করার পরেও জ্যাম কমে না, সব জায়গায় জ্যাম লেগেই আছে, লেগেই আছে। এই হচ্ছে অবস্থা দেখেন। আগে এরকম একটা রাস্তা ছিল, এরকমই ওয়ান বাই রাস্তা যেটা আছে তার চাইতেও ছোটো ছিল, তারপরেও চলছে। এখন থ্রি ডাবল করার পরেও চলে না। এই যে কাঁঠাল আর কাঁঠাল, হ্যাঁ হ্যাঁ বিশাল কাঁঠাল। আর এরা ফল মার্কেট দেখেন কি অবস্থা। কাঁঠাল খুব সস্তা, কাঁঠাল খুব সস্তা। এই যে কাঁঠালগুলো দেরি মারে, কাঁঠাল কেউ খাচ্ছে না। আর গ্রামগঞ্জের বাজারে তো যাচ্ছে না, এটা আরও সমস্যা। গ্রামগঞ্জের বাজারে অনেক পানি টানি লাগি, কাঁঠাল যাচ্ছে না। কমেন্ট করছেন অনেকেই, রেদওয়ান আহমেদ আপনি বই সোনামল জেলা নিউজ, অসংখ্য ধন্যবাদ। ভাইয়া এটা দইনের উপরে যান, দইনের উপরে যান আল আমিনের ওখানে। রেদওয়ান ভাই, সোনামল জেলা নিউজ। যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে, ইনশাআল্লাহ আপনারা সাথে থাকেন। এবং আপনারা যারা দেখছেন, এই যে নদীতে খেয়াঘাট আছে এবং চাঁদনি ঘাটের ফুল, আমরা এখন চাঁদনি ঘাটের ফুল দিয়ে যাচ্ছি, যেখানে পুরানা মাল পাওয়া যায়। পুরানা মাল পাওয়া যায় না, আপনারা জানেন তো। ওই পুরানো মাল যে জায়গায় পাওয়া যায় আমরা এই জায়গা দিয়ে যাচ্ছি। সব যত পার্টস পাওয়া যায়, মেশিন, এরপরে গাড়ি বাড়ি, সব জাতের পার্টস। সেটা হচ্ছে পুরানা মার্কেট। দেখেন সব যত পার্টস পাইবেন আপনি। আমরা এখন চলে আসলাম সান্দিঘাটের ফুলো, যেটা টিন ব্রিজ বলা হয়। যাই হোক প্রিয় দর্শক, অনেক লম্বা একটা লাইভ দিলাম। আপনারা যারা আছেন সিলেটের এই ভিডিওটি দেখছেন, আপনারা মোটামুটি আনন্দ হয়েছেন আমার মনে হয়। অনেক দিন থেকে হয়তো ভাবছিলেন যে এরকম একটা ভিডিও দেখবেন, কদমতলি এবং পাবনা। আর এদিকে যাব আমরা ব্রিজের উপর দিয়ে।
এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এই যে দেখেন বহুত সমস্যা, জ্যাম লেগেই থাকি সব বাইরে, সব রাস্তায় জ্যাম আসবে। চান্দিঘাটের ব্রিজের উপরে এই সন্ধ্যার পর মুহূর্তে শোভা নদীর উপরে যাচ্ছি চাঁদনীঘাটের ব্রিজ হয়ে। কত কিছুদিন কম থাকলেও এখন আল্লাহ তাআলার মেহেরবানিতে শহর জমে গেছে, মানুষের সংখ্যা বেড়েছে, জমে গেছে। শোভা নদীর পানি এখনো ভরা, এই যে দেখেন ভরা পানি, দেখছেন? এদিকে সুরমার পাড়ে অনেক লাইটিং করা হয়েছে, সুন্দর করে ফুটে উঠেছে, এটা আগে ছিল না। ওই পাশে কাজীবাজারের দিকে এটা পুরনো ব্রিজ, চতুর্দিকে ব্রিজ হওয়ার পরেও কিন্তু এটা জ্যাম ছাড়ে না। আর এটা দিয়ে গেলে একদম সহজে শহরের বুকের ভিতরে যাওয়া যায়, আর অন্য রাস্তা দিয়ে আসলে কিন্তু ঘুরে ফিরে আসতে হয়। মোটামুটি একদম উপরে উঠে গেলাম, মানে মধ্যখানে। এই দেখেন সুরমার পাড়ে, এখান থেকে এদিকে তাকালে আপনি পশ্চিমের দিকে তাকালে সেলফি ব্রিজ, কাজীবাজার ব্রিজ, আর এদিকে তাকালে আপনি নতুন ব্রিজ শাহজালাল ব্রিজ, যেটা সেটা পাওয়া যায়। দুই পাশে ব্রিজ এবং সুরমার নিচে আপনারা দেখেন, এবং সার্কিট হাউস। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি চ্যানেল থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী লাইভগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। একদম সুরমা মার্কেট, ব্রিজটা পার হয়ে যাই, শেষ করে নেব। এই যে দেখেন আমরা চলে আসলাম উত্তর সুরমা মার্কেট। গেট পার হলেই কিন্তু আমরা কিং ব্রিজ শেষ। এই আসলাম সুরমা মার্কেট, এখানে শেষ করে দেব আমাদের লাইভটি। আমরা পরবর্তী কিছু খাবার দাবার করব, এরপরে যা করি তা নিয়ে আপনাদের সাথে আসবো। ঠিক আছে না? ধন্যবাদ।